জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে পুরো দমে এলএনজি যোগ হলে সব ধরনের গ্যাসের দাম বাড়বে কমপক্ষে 2.5 গুণ, আর 10 বছরে বাড়বে 3 গুণ। পাশাপাশি 2021 সাল নাগাদ প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে হবে 8.5 টাকা। তাই এখন থেকেই জ্বালানির দাম নির্ধারণে সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আহমেদ রাব্বি তানিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। সারা দেশে 3.5 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস। এই ঘাটতি পূরণে 2018 সালে আমদানি শুরু হয় এলএনজির। যদিও পাইপলাইন নির্মাণের জটিলতায় এক্সিলারেটর সরবরাহ করা 500 মিলিয়ন ঘনফুট এলএনজির পুরোটা এখনও জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, আমদানি করা প্রতি মিলিয়ন ঘনফুট এলএনজির দাম পড়ছে প্রায় $8 থেকে $10। এই হিসাবে দেশে গ্যাসের দাম বাড়তে পারে কমপক্ষে 2.5 গুণ। জ্বালানি বিশেষজ্ঞদের হিসাবে গ্যাসের দাম বাড়ার প্রভাবে বিদ্যুতের দামও বাড়বে বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ। আর এলএনজি সরবরাহ পুরোদমে শুরু হলে 2021 সালের আগেই প্রতি কিলোওয়াট বিদ্যুৎ 8.52 টাকা এবং 2031 সালে প্রতি কিলোওয়াট 11.02 টাকা এবং 2041 সাল নাগাদ প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম বেড়ে দাঁড়াবে 12 থেকে 13 টাকায়। $12 গ্যাস যদি মিশ্রণ হয় তাহলে $8 থেকে $9 চলে যাবে গ্যাসের সরবরাহ। এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা, এই গ্যাস দিয়ে পরিবহন চালানো, এই গ্যাস দিয়ে শিল্প কলকারখানা চালানো আদৌ সম্ভব হবে কিনা। গ্যাসের দাম বৃদ্ধির উপর গণশুনানি হয়েছে গত জুলাইয়ে। তবে সংসদ নির্বাচনের আগে কৌশলগত কারণে বাড়েনি দাম। তাই এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের প্রাইসটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে তার ইম্প্যাক্টটা দেখতে হবে। ইম্প্যাক্টটা আবার যদি এরকম হয় যে এখন যতটুকু গ্যাস পাচ্ছে সেখানে যদি বেড়ে যায় তাহলে এটা প্রপোর্শনালি বাড়বে। তবে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার বক্তব্যে অনেকটা পরিষ্কার, নতুন বছরেই দাম বাড়তে যাচ্ছে গ্যাস বিদ্যুতের। তবে তা থাকবে সহনীয় পর্যায়ে। কিছু কিছু দাম তো বাড়াতে হবে। চার্জ করি যেটা গ্রাহককে 6 টাকার একটু উপরে, কিন্তু আমাদের প্রায় 8 টাকার মতো খরচ পড়ে। তাতে এই টাকা কীভাবে আসবে? বাজার থেকে আসতেছে। শুধু আস্তে আস্তে এই দামটা বাড়িয়ে, যেটা অন্য প্রধানমন্ত্রী সবসময় বলেন যে মানুষের গ্রাহকদের সুবিধার জন্য ধীরে ধীরে বাড়ানো, আর সেই সাথে তাদেরকে সাশ্রয়ী হওয়া শেখানো। যেমন আমরা স্মার্ট মিটারিংয়ের দিকে যাব। জ্বালানি খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন। সরকার বলছে আগামী 2 থেকে 3 বছরে পরিবর্তন আসতে পারে বিশ্ব জ্বালানি নীতিতে। তাই আবারও সংশোধন আসতে পারে সরকারের জ্বালানি মহাপরিকল্পনায়ও। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।